হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো 2-3 দিন আগে আমি গেছিলাম একটা ছোট্ট সফরে কলকাতা। একটা বিশেষ কাজ ছিল, তো সেই কাজটা কমপ্লিট করার পর আমি আমার বান্ধবীর বাড়িতে স্টে করেছিলাম 2 দিনের জন্য। তো সেখান থেকে আমার কলকাতা ঘুরে দেখা, তো ছোট্ট করে ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো, প্রথম দিন আমরা গেছিলাম বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর দর্শন করতে। বিকাল দিকে গিয়েছিলাম আর পরিবেশটা খুবই সুন্দর ছিল, ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। গিয়েই আমরা চারিপাশটা এক্সপ্লোর করছিলাম, আর যেহেতু গঙ্গার ধারে আমরা লঞ্চে করে গিয়েছিলাম, তাই জন্য আগেই আমরা গঙ্গার ধারের সাইডটাই ঘুরছিলাম বেশিরভাগটা। আর ভেতরে তো কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ করে না, তাই জন্য ভেতরে কোনো ভিডিওগ্রাফি করাও হয়নি আমার। বাইরের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে প্রায় 4-5টা মন্দির আছে পাশাপাশি। তার মধ্যে এই যে মন্দিরটা তোমরা দেখছো এখন, সেটা হচ্ছে আসল মন্দিরটা। আর এটার ভেতরে একটা আরতি হচ্ছিল, কিন্তু এই মন্দিরটার ভেতরেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য ভেতরটা শেয়ার করতে পারিনি। আর আমরা আরতিটা শুনেছিলাম, ভীষণই শান্ত স্নিগ্ধ পরিবেশ ছিল। আমরা যে ঘাটটার থেকে বেলুড় মঠ গিয়েছিলাম, সেই ঘাটটার নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই। সেখান থেকে আমাদের লঞ্চে করে যেতে নিয়েছিল 6 টাকা করে পার পার্সন। এরপর আমরা লঞ্চে করে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাই, তখন আমাদের লেগেছিল 11 টাকা করে পার পার্সন। দক্ষিণেশ্বরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। এটা হলো নেক্সট ডে আমরা যাই ভিক্টোরিয়া, বিড়লা প্ল্যানেটোরিয়াম, এই সবগুলো দেখতে। তো যাওয়ার সময় আমি এই ক্লিপটা নিয়েছিলাম। আমরা মেট্রো করে গেছিলাম, মেট্রোর থেকে নেমেই এইরকম একটা ভিউ পাওয়া যায়। আমরা পুরোটাই হেঁটে হেঁটে ঘুরেছিলাম। তোমরা চাইলে কিন্তু বাসও করে নিতে পারো বা ট্যাক্সিও করে নিতে পারো। আমরা কাছাকাছি ছিল স্পটগুলো প্রত্যেকটাই, তাই জন্য হেঁটে হেঁটে এক্সপ্লোর করেছিলাম। প্রথমে গিয়েছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে, যেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর বাইরেটা ভেতরটা। বাট আমরা ভেতরটা যাইনি, কারণ আমাদের ওই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখার মতো টাইম ছিল না। এর ভেতরে যে শোটা হয়, সেটার পার পার্সন টিকিট প্রাইস হলো 140 রুপিস করে। আর এটা কিন্তু নির্দিষ্ট একটা টাইমে হয়, যে টাইমিংগুলো ওখানে গিয়ে টিকিট কাউন্টারে বললেই তোমরা জানতে পারবে। এরপর আমরা আরো একটা স্পট যাই, যেটা হলো সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, যেটা কিন্তু বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশেই ছিল। এখানে ঢোকার জন্য টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 10 টাকা করে। টিকিটটা কেটে নেওয়ার পর আমরা ঢুকে যাই ভেতরে চার্চের। আর সেম জিনিস, চার্চের ভেতরেও কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, ক্যামেরা বা ভিডিওগ্রাফি। তো বাইরে থেকে ক্লিপটা নিয়েছি আমি। আর চার্চটা তোমরা সামনের থেকে দেখলে বুঝতে পারবে, এতটাই সুন্দর, নিজের চোখে না দেখলে এই সৌন্দর্যটা বোঝা যাবে না। এর চারিপাশে এরকম গ্রিনারি ছিল আর বড় বড় গাছও লাগানো ছিল। এই চার্চটার ভেতরে প্রেয়ার করা হয়, তোমরা যদি চাও যেতে পারো প্রেয়ারের জন্য। তো ওখান থেকে বেরিয়ে আমরা আর একটু সামনের দিকে এগিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম নন্দন, যেখানে দেশ বিদেশের সমস্ত সিনেমাই কিন্তু দেখানো হয়। তো সেই জায়গাটাও তোমরা ঘোরার লিস্টের মধ্যে রাখতে পারো। আসলে আমি কলকাতা প্রথমবার গিয়েছি, তাই আমার মনে হয়েছে প্রতিটা জায়গায় কিন্তু খুব সুন্দর, আর প্রত্যেকটা জায়গাতেই তোমরা ফটো তুলতে পারবে। মানে এমন কোনো জায়গা নেই যেখানে দাঁড়ালে তোমার ফটো ভালো আসবে না। আমার তো ভীষণ ভালো লেগেছে এইবারের কলকাতার জার্নিটা। তো এরপর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে কিছু ফটো অ্যান্ড ভিডিওস করি, যার জন্য একটু লেট হয়ে যায়। আর তারপর আমরা চলে যাই ভিক্টোরিয়ার দিকে হাঁটতে হাঁটতে। তোমরা যারা কলকাতা যাওয়ার প্ল্যান করছো আর ভাবছো কোথায় কোথায় ঘুরতে যাবে কলকাতায় গিয়ে, তো তার জন্য তোমরা একটা লিস্ট বানিয়ে নিতে পারো। প্রথমেই তোমরা রাখতে পারো ভিক্টোরিয়া, তার পাশে হচ্ছে চার্চ, তারপর হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, ওটাও কিন্তু ভীষণ সুন্দর, আর রাখতে পারো হচ্ছে নন্দন। তোমরা যদি একদিনে বেরো তাহলে এই সবগুলোই কভার করতে পারবে। এগুলো কিন্তু একদম কাছাকাছি। আর ভিক্টোরিয়া থেকে একটুখানি গিয়ে পড়বে এসপ্ল্যানেড বা নিউ মার্কেট, যেটাও কিন্তু আমরা সেদিনই এক্সপ্লোর করেছিলাম। তো আমরা তো এইভাবে লিস্টটা বানিয়েছিলাম, তোমরাও চাইলে এরকম ভাবে ট্রাই করতে পারো ঘোরাটা। এতে তোমাদের অনেকটা টাইমও বেঁচে যাবে আর অনেকগুলো জায়গা তোমরা কভার করতে পারবে। তো আমরা ঢুকে পড়ি ভিক্টোরিয়াতে। আর ভিক্টোরিয়াতে ঢোকার জন্য পার পার্সন টিকিট লেগেছিল আমাদের 50 রুপিস করে। যেহেতু ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটাও আমাদের দেখার মধ্যেই ছিল, তাই জন্য 50 রুপিস করে লেগেছিল। আর তোমরা এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটাও যদি দেখতে যাও, ওটা অবশ্য বিকাল বা সন্ধ্যের দিকে হয়, তার জন্য টিকিট লাগবে কিন্তু পার পার্সন 100 রুপিস করে। আর তোমরা যদি মেমোরিয়ালের ভেতরটা না ঢুকতে চাও, তাহলে তোমাদের শুধু বাইরেটা ঘোরার জন্য টিকিট লাগবে 30 রুপিস করে।
আরও একটা স্পট তোমরা কভার করতে পারো ভিক্টোরিয়ার একদমই পাশে, সেটা হলো ময়দান, যেটা কলকাতার একটা ভীষণই পপুলার স্পট। তোমরা ওই জায়গাটাও এক্সপ্লোর করতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো এবার ভিক্টোরিয়াটা ঘুরে দেখা যাক। এরপর আমরা চলে যাই লেকের ধারে যে বসার জায়গাগুলো থাকে সেখানে। আর আমরা কিন্তু এখনো ভিক্টোরিয়ার ভেতরটা ঢুকিনি, তো ঢোকার পরের যে ভিউটা সেটাও তোমাদেরকে দেখাবো। এখানেও কিন্তু চারিদিকে প্রচুর গাছ ছিল আর খুব সুন্দর লাগছিল, জায়গাটা ফাঁকা ছিল। আর আমরা একটা বসার জায়গা করে নিই যেখান থেকে কর্নার সাইড করে ভিক্টোরিয়াটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, আর সেখান থেকে আমরা প্রচুর ভিডিওস ফটো তুলি। এরপর আমরা চলে যাই ভেতরের পোর্শনটায়। ওই ভেতরের পোর্শনটায় গেলে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু ইতিহাস জানতে পারবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্পর্কে। তো আমরা যেগুলো ক্যাপচার করতে পেরেছি সেগুলোই শেয়ার করছি। এটা মোস্ট প্রবাবলি সেই সময়কার কোনো ড্রেস হবে হয়তো, তাই জন্য এইভাবে রাখা ছিল। আর ভেতরটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। আর এটা হলো একটা জাস্ট ছোট্ট করে বানানো ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুরো স্ট্রাকচারটা। তোমরা যারা ভালোভাবে ঘুরতে চাইছো, আমি তো বলবো ভেতরের পোর্শনটে তোমরা অবশ্যই যেও, অনেক কিছু জানার আছে আর তোমরা পুরোটাই বুঝতে পারবে। তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে। এটা ছিল গ্রাউন্ড ফ্লোরটা, এর উপরে আরো একটা ফ্লোর ছিল যেখানেও গেছিলাম আমরা। আর খুব একটা তো কাছাকাছি গিয়ে ভিডিও করতে দিচ্ছিল না, তাই জন্য অনেকটা দূর থেকেই ভিডিও ক্লিপস গুলো নিতে হয়েছে। ওরা কিছুই টাচ করতে দিচ্ছিল না, যদিও বা কাচের ভেতরে ছিল, তাও কাছাকাছি যেতে দেয়নি। তো যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে অনেক মহাপুরুষদের নাম এবং তাদের ছবি, জন্ম, মৃত্যু সাল সবই দেওয়া ছিল। প্লাস ব্রিটিশদেরও অনেকজনের নাম দেওয়া ছিল, যেগুলো দেখে ভালো লাগলো। এগুলো আমরা এক সময় ইতিহাসে পড়েছিলাম। এরপর তখনকার দিনের যে বন্দুকগুলো ব্যবহার করা হতো, কত রকমের বন্দুক ব্যবহার করা হতো সেগুলোও রাখা ছিল, ওগুলো দেখছিলাম। অ্যান্ড এগুলোতে হাত দিতে বারণ করছিল, আর স্বাভাবিক সেটাই। এরপর ছিল তখনকার দিনের কিছু লেখা চিঠিপত্র বা কাগজে লেখা বলতে পারো। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই, অ্যান্ড বেরিয়ে গিয়ে আমরা যাই নিউ মার্কেটের দিকে, প্লাস কিছু খাওয়া দাওয়া করি। তো সেগুলো আসবে আবার নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা এইটুকুনি। প্লিজ তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।